12টি উপজেলার 137টি হাওরে এবছর 2,23,511 হেক্টর জমিতে বুরু চাষাবাদ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 14 লক্ষ টন। উৎপাদিত বুরু ধানের মূল্য প্রায় 5,000 কোটি টাকা। জেলায় বছরে 5.5 লক্ষ টন চালের চাহিদার বিপরীতে উৎপাদিত হচ্ছে 11.5 লক্ষ টন। উদ্ধৃত 6 লক্ষ টন চাল দেশের খাদ্য ভাণ্ডারে যুক্ত হবে। এই সোমবার পর্যন্ত 92,118 হেক্টর জমির ধান কাটা হয়েছে। এটা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 1,31,393 হেক্টর জমির ধান কাটা এখনো বাকি। এ পর্যন্ত হাওরে ও নন হাওরে 41 ভাগ জমির ধান কাটতে পেরেছেন কৃষক। আমরা কথা বলছিলাম যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণে আমাদের সুনামগঞ্জের ভয়ঙ্কর একটা অবস্থা হচ্ছে। পানির তলিয়ে থাকা ধানও কাটছেন কৃষক। সুনামগঞ্জের হাওরে এখনও অর্ধেকের বেশি ধান কাটা হয়নি। এর মধ্যে ভারী বজ্রসহ ভারী বৃষ্টি থাকায় পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। বাড়তি মজুরির যতটুকু কাটতে পারছেন, বৃষ্টির জন্য তা ব্যাহত হচ্ছে। তার মধ্যেই রয়েছে বন্যার শঙ্কা। হাওর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। রোববার রাত থেকে গত সোমবার সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জ হাওর অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিনও বৃষ্টি হওয়ার কথা পাবুর তথ্য অনুযায়ী। এই পরিস্থিতিতে হাওর এবং নদীর পানি বাড়তে থাকায় অবশিষ্ট ধান কাটা নিয়ে উৎকণ্ঠায় কৃষকরা। উত্তর পূর্বাঞ্চলের হাওর অভিভাবকায় তৎসংলগ্ন উজানে 28 থেকে 30 এপ্রিল অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে হাওর, সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পাশাপাশি আকস্মিক বন্যা হতে পারে। একদিকে ভারী বৃষ্টিপাত, অপরদিকে শ্রমিক সংকট। তাই পানিতে থাকা যে কম্বাইন হারভেস্টারও নামানো কিন্তু সম্ভব হচ্ছে না। পরে পানিতে থাকা যে ধান, সেই ধানও কিন্তু কাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে সুনামগঞ্জের কৃষকদের। বাড়তি মজুরি দিয়ে অনেকে ধান কাটতে পারলেও রোদ না থাকায় তা স্তূপ বনে যায় এবং অঙ্কুর গজানোর অবস্থা হয়েছে। এ নিয়ে চরম একটা বিপদে পড়েছে সুনামগঞ্জের লক্ষাধিক পরিবার। শনির হাওরের ধান এখনও অর্ধেকের বেশি কাটা বাকি। 40 ভাগের মতো ধান কাটা হয়েছে। রোদ না থাকায় কিন্তু মারাত্মক একটা অবস্থায় পড়েছেন সুনামগঞ্জের কৃষকরা। সুনামগঞ্জের যে সার্বিক পরিস্থিতি প্রায় প্রতি বছরই 2-1 বছর ভালো যায় বা 2-1 বছর পরপরই কিন্তু এই ধরনের বৃষ্টিপাতের সৃষ্টি হয়। এবং আপনারা যে নিউজের প্রথমেই যে তথ্যটি পেলেন যে সুনামগঞ্জের ধানের উৎপাদন, সুনামগঞ্জ কিন্তু বাংলাদেশের খাদ্য শস্য ভাণ্ডারে বেশ একটা বড় ভূমিকা রাখে। সেই ধানের যে উৎপাদন এবং প্রাকৃতিক কারণে এবং নানা ধরনের কারণে যদি এটি ব্যাহত হয়, তাহলে বাংলাদেশের জন্য খাদ্য ভাণ্ডারের যে স্টক, সেই স্টকেও কিন্তু একটু অপ্রতুলতা আসতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সরকার, যে সরকার থাকুক না কেন, এই যে হাওরে পানি ঢোকা বা প্রতি বছর যে কিচ্ছা কাহিনী, সেই কিচ্ছা কাহিনীর ভিতর এবং বজ্রপাতে যে মানুষ মারা যায়, সেই যে সেগুলো নিয়ে একটা সমন্বিত টেকসই পরিকল্পনা ছাড়া এগুলো আসলে সম্ভব না সমাধান করার।